সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সোনামণিরা, তোমাদের গতবার যারা প্রথম শ্রেণীতে ছিলে তাদের আমি গণিত পাঠ দিয়েছিলাম। তো বছরের শেষের দিকে আমি আর পাঠ দিইনি, প্রায় পাঠ শেষ হয়ে গিয়েছিল। তো অনেকে দেখে না শেষের দিকে, তাই একটু আমি পাঠটা শেষ করে দিচ্ছি। আমি গতবার বলছিলাম যে 2026 সালের প্রথম জানুয়ারি মাসের প্রথম থেকে আমি বাংলা এবং ইংলিশ পাঠ দেব। আমি সেই কথা মতো আমি আবার পাঠ শুরু করলাম। তা গতবার তোমরা যারা আজকে এবার যারা প্রথম শ্রেণীতে উঠেছ তারা অবশ্য শিশু শ্রেণীতে ছিল, তারা হয়তো আমার পাঠ দেখো নাই। তো আমার এই অঙ্ক পাঠ বা গণিত পাঠও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আমার গণিত পাঠটা দেখতে পারবা। আজকে যারা পাঠটি দেখতেছ তাদের প্রতি এবং অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমার পাঠটি আপনার বাচ্চাদের দেখান এবং অন্যান্য যারা অভিভাবক আছে বা আপনাদের পরিচিত যারা আছে একটু বলবেন যাতে আমার পাঠটা দেখে। সবাই যদি দেখে তাহলে আমি পাঠ দেওয়ার উৎসাহ পাবো এবং প্রত্যেক দিন পাঠ দিতে পারবো, দিব। আর আমার যদি কোনো না থাকে, মনে কর কেউ না দেখে বা এটা সার্থকতা না থাকে, তাই তার পাঠ দেওয়া কোনো লাভ হবে না, তাই না? তা আপনার আজকে হয়তো যারা প্রথম দেখবেন, হয়তো অনেকেই দেখবেন না, কারণ অনেকে জানেন না, দেখাবেন না আপনাদের বাচ্চাদের হয়তো অনেক। আর যে দু একজন দেখবেন তারা একটু অনুরোধ আবারও বলি, আপনারা একটু বলবেন, হ্যাঁ। আর আমি বাংলা এবং ইংরেজি দুইটা পাঠই দেওয়া যাবো। এখন তো গণিত পাঠটা আবার বলি, গত বছর আমরা গণিত পাঠ দেওয়া আছে, তো আপনার ইচ্ছাগুলো গণিত পাঠটি দেখতে পারেন। আমার চ্যানেলের নাম প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন, আপনারা জানেন, প্রাইমারি ইডিইউসি। হ্যাঁ, লিখলেই আপনার বা সি পর একটা এও লিখতে পারেন, যদি না আসে তাহলে দেখবেন নিচে প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন চ্যানেলটা আসবে। ওখানে ক্লিক করলে আমার ছবি সম্বলিত আমার চ্যানেলটা আসবে, তখন ছবিতে ক্লিক করলে আপনার 1 থেকে 5 পর্যন্ত সব শ্রেণীর পাঠ পাবেন, গণিত পাঠ পাবেন, আর এইবার স্যার বাংলা ইংরেজি পাবেন। তা এইভাবে আপনারা পাঠটা দেখান, হ্যাঁ। আর আজকে যারা দেখবেন তাদের ধন্যবাদ। আমি তাহলে আজকে ইংলিশ পাঠটা দিচ্ছি, কালকে বাংলা দেবো, হ্যাঁ। শুরু করি তাহলে, হ্যাঁ। আমার কাছে নতুন বই নাই, গতবারের পুরানো বই, হয়তো বই এবার শুধু বোধহয় 4-5 বদল হয়েছে, বোধহয় 1-2-3 বোধহয় ঠিক আছে। তো যাই হোক, আমি পুরান বই পাঠ দিতেছি, আশা করি আমাদের। তাহলে আমরা যারা ছোটো ছোটো সোনামণিরা দেখতেছ, আপনার বাচ্চাদের যারা দেখাচ্ছেন তাদেরকে একটু আগে ইংরেজি বইটার সম্বন্ধে পরিচিত করি। তোমাদের ইংরাজি বইটার নাম কি? ইংলিশ ফর টুডে, হ্যাঁ, ক্লাস 1। আবার যখন 2 হবে, ইংলিশ ফর টুডে ক্লাস 2, 3 হইলে ক্লাস 3, এরকম থাকে, তাই না? আমাদের জানি 1 2 3 4 5 6 7 8 9 10, তোমরা অনেকে হয়তো পারো 1 থেকে 10 পর্যন্ত। 1 মানে প্রথম, হ্যাঁ, আর দ্বিতীয় মানে 2, এটা তোমরা পরে জানতে পারবো। আজকে এখানে আমি তোমাদের যেহেতু ক্লাস 1 মানে প্রথম শ্রেণীতে পড়া, ONE1 CLASS ক্লাস ONE1, তাই এই বইটার নাম হলো ইংলিশ ফর টুডে ক্লাস 1, অর্থাৎ তোমাদের প্রথম শ্রেণী। তাহলে আমাদের পাঠটা আমরা শুরু করি। আমাদের কি আছে আজকে পাঠে? প্রথম পাঠে আমরা দেখতে পাচ্ছি গুড মর্নিং আছে, তাই না? ইউনিট 1। আচ্ছা, গুড মর্নিং আমরা কখনো বলি সকালবেলা। আমাদের ইংরেজিতে যেমন আমরা এখানে যেমন যারা মুসলিম আছো তারা আসসালামু আলাইকুম বলো, হ্যাঁ। আবার মনে কর হিন্দুরা বলি আমরা অনেক সময় আদাব বলি বা নমস্কার বলি। আর এই যখন তোমরা খ্রিস্টানরা বা যারা ইংলিশে কথা বলে তারা সকালবেলা বলে গুড মর্নিং, হ্যাঁ। তারপরে 12টা পর্যন্ত গুড মর্নিং, আর 12টার পরে আমরা বলি গুড আফটারনুন, আবার সন্ধ্যায় চলে গেলে গুড ইভিনিং। তো এইভাবে আমরা আবার রাত্রে তখন গুড নাইট বলা হয়, রাত্রে নাইট। আর সকাল 12টা পর্যন্ত আমরা কি বলি? গুড মর্নিং। যেহেতু সকালে তোমাদের ক্লাস হয়, তাই ম্যাডামরা এসে তোমাদেরকে গুড মর্নিং বলে, গুড মর্নিং স্টুডেন্টস বলে, তোমরা আবার গুড মর্নিং টিচার বলো। তো সেটাই আজকে বলছে গুড মর্নিং মানে শুভ সকাল, আমরা শুভ। গুড মানে ভালো বা শুভ। তো গুড মর্নিং, হ্যাঁ। তখন ম্যাডাম আয়সা বলবে, তোমাদের কি বলে? গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা বলবা গুড মর্নিং টিচার। তো এখানে সেই পার্টটা হয়তো পরে আছে, আমি এখানে গুড মর্নিং আছে সেটাই বললাম। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট অর্থ কি? তোমাদের নিচের ক্লাস তোমরা হয়তো অনেক একটু কঠিন মনে হইতে পারে, অনেকে ভালো ছাত্র আছো তাদের কাছে অত কঠিন নাও মনে হইতে পারে। তো বেশিরভাগ ছাত্র আমাদের প্রাইমারি স্কুলে যারা থাকে তারা একটু ইংলিশে দুর্বল থাকে। আর তোমাদের যেহেতু শিশু শ্রেণীতে পড়ে আছে, এখন 1 তোমাদের জন্য একটু কঠিন হয়, বেশিরভাগ ছাত্রছাত্রী মনে হইতে পারে। আর যারা ভালো আছো তার ছাত্র, তাদের তো অতটা কঠিন না মনে হবে না, কারণ তারা ভালো পারো। আচ্ছা, হোয়াট অর্থ কি? WHAT, হোয়াট না, হোয়াট অর্থ কি? ডু ইউ ডু, দু অর্থ, হ্যাঁ, ডু অর্থ করা। ইউ অর্থ তুমি, সি অর্থ SEE, সি অর্থ মানে দেখা, IN মানে মধ্যে, দি মানে কোনো কিছু নির্দিষ্ট বুঝাইলে দি বুঝায়,
দি ব্যবহৃত হয় পিকচার, পিকচার পিআইসি পিক, টিইউআরইসআর পিকচার। অর্থাৎ কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ। এখানে কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছ না, তোমাদের মতো ছেলে মেয়ে না। হু আর দে, তারা কে, WHO হু অর্থ কে, আর দে, দে মানে তারা, হোয়াট দে তারা কে। তাই তুমি এগুলা এরা কারা তোমরা বুঝতে পারছো, তোমাদের মতোই যারা স্টুডেন্টস আছে তোমাদের, তোমার স্কুলে যাও, তোমাদের অনেক ছেলে এবং মেয়ে স্টুডেন্টস আছে না, তারা এখানে আছে, তাই না। এখানে টিচার, এটাকে তোমরা তো দেখতে পাচ্ছ একটা ম্যাডাম বা টিচারও বলতে পারি, আর মেয়েদেরকে আমরা ম্যাডামও বলো তোমরা, আবার টিচারও বলতে পারো, সমস্যা নাই। তো এখন আমরা এটা আবার একবার দেখি, হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। হোয়াট দে, তারা কারা। তা হোয়াট বানামটা কি, WHAT, হোয়াট, হোয়াট মানে কি, ডু অর্থ করা, YOU, ইউ মানে তুমি, SEE, সি মানে দেখা, এই যে আমরা দেখতেছি না, এটা কি করতেছি, সি করতেছি। ইন দা, ইন মানে মধ্যে, টিএসি দি, আর পিকচার মানে ছবি, এই ছবিটাকে ছবি না, ছবিটাকে বলে ইংরেজিতে কি, পিকচার। পিকচার বানাম কেমনে, PIC পিক্স, TUR স্টার, তো পিকচার, তো পিকচার মানে কি, ছবি। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার মানে এই ছবিটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। এই যে প্রশ্ন করছে বলে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিছে, তাই না। বাংলায়ও কিন্তু এরকম এই প্রশ্নবোধক চিহ্ন দেয়, ইংরেজি তো সেভাবেই দিছে। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। হো আর দে, তারা কারা, হো, হোয়ার তো কে বা কারা, আর দে, দে মানে তারা, তারা, DHUI, দে অর্থ তারা, এই তারা কারা। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। হু আর দে, এরা কারা, এই যে কারা, ম্যাডাম, এটা কেটা, টিচার বা ম্যাডামে দাঁড়ায় সেই ছাত্রছাত্রীরাই এখানে কারা, নিশ্চয়ই স্টুডেন্টস, তাই না, স্টুডেন্টস না। তা আমরা আজকে এই দুই পড়াই না, আমি আবার নিচে একটু পড়াই তোমার কাছে সোজা। তা আমি মনে করি যে তোমরা যেহেতু নিচে ক্লাস, যদি সত্যিকারের যদি ইংলিশ যদি তোমরা দক্ষ হইতে চাও বা ভালো হইতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, একটু একটু করে পড়ো। তোমরা আসলে যদি প্রতিদিনই যদি দেখো বা একদিন পর পর যদি দেখো, তোমরা আশা করি 1 মাস অনেক কিছু শিখতে পারবা। আর যদি তোমরা বেশি করে শিখতে চাও কিন্তু কিছুই শিখলা না, তা কিন্তু তোমার জন্য কাজ হবে না। তাই আমি যদি একটু একটু করে শিখি এবং সুন্দর করে শিখি, বানান সহ শিখি, অর্থটা শিখি, তাহলে তোমাদেরকে ইংরেজিতে তোমরা দক্ষ হইতে পারবা। হ্যাঁ, তা আমরা আজকে বিশেষ গেলাম, আমি আরেকবার দেখি, এটা হলো গুড মর্নিং। গুড মর্নিং মানে শুভ সকাল, গুড মর্নিং শুভ বা ভালো, আর মর্নিং অর্থ সকাল। সকালবেলাটাকে আমরা মর্নিং বলি, MOR মর্নিং, MOR মর্নিং মানে সকালবেলা। আমার সকালে 12টা পর্যন্ত আমরা মর্নিং বলি। আবার রাত্র 12টার পরে মর্নিং হয়ে যায়, আবার রাত্র 12টা পর্যন্ত রাত্র থাকে, আর রাত্র 12টার পরেই আবার মর্নিং হয়ে যায় নিয়ম মতো। তা আমরা অত রাতে তো সাধারণত আমরা উঠি না ঘুমের থেকে, তো আমরা ঘুমাই থাকি। তা আমরা ঘুম থেকে উঠিয়ে আমরা গুড মর্নিংটা বলি, রাত সকাল 12টা পর্যন্ত আমরা গুড মর্নিং বলবো। আচ্ছা, আবার দেখি, হোয়াট ডু ইউ সি, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থ কি, এই ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ। হো আর দে, তারা কারা, হো অত কে, আর দে অত তারা, হো আর দে, তারা কারা। এই যে ছবিটায় আমরা যা দেখতে পাচ্ছি যে একটা ম্যাডাম আছে বা টিচার, আর এরা সবাই স্টুডেন্ট, ছাত্রছাত্রীকে আমরা স্টুডেন্ট বলি। আর অনেক ছাত্রছাত্রী থাকলে একটা এজ যুগ হয়, স্টুডেন্টস, স্টুডেন্টস সবাই মিললা। তোমরা যখন অনেক ছাত্রছাত্রী থাকো তখন আমরা বলবো স্টুডেন্টস, আর একা থাকলে শুধু স্টুডেন্ট, তখন আর এজ যুগ হয় না, স্টুডেন্টস। ঠিক আছে, এরা হলো স্টুডেন্টস। তাহলে ঠিক আছে, আমি আজকের মতো এটুই তোমাদের শিখাই দিলাম। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এভাবে বারবার তোমরা একবার না পড়লে আরেকবার দেখো, এভাবে অল্প অল্প করে আমরা পাঠ দিই। আবার বাংলাটা অধিক অল্প করে, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবা। অধিক শিখতে গিয়া ভালো মতো শিখলা না, এরকম বসে শিখো না। ঠিক আছে, প্রথম থেকে আমরা ক্লাস করব, প্রথম আমরা ফাঁকি দিব না, প্রতিদিন একটু একটু পড়বো, তাহলে আমরা ভালো ছাত্র হতে পারবো। আর যদি তুমি অবহেলা করো যে না আজকে এখন নতুন এখন পড়বো না কেন, পরে ক্লাসে আরও সময় আছে, এই কথা বললে কিন্তু লেখাপড়া শেখা যায় না। প্রথম দিন থেকেই, বছরের প্রথম থেকে ঠিক মতো একটু একটু পড়লেই আমরা যে কোনো বিষয়ে দক্ষ হতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের মতো গুড বাই, টাটা।